নির্বাচন কমিশনের নির্দেশ মতো ৪ঠা নভেম্বর থেকে বাংলায় শুরু হলো এসআইআর। মঙ্গলবার সিঙ্গুরের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুড়াশান্তি এলাকায় বাড়ি বাড়ি পৌঁছলেন বুথ লেভেল অফিসাররা বা বিএলওরা। সঙ্গে রয়েছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ। এনুমারেশন ফর্ম নিয়ে সিঙ্গুরের ২ নম্বর পঞ্চায়েত এলাকার একাধিক বাড়িতে ঘুরছেন বিএলওরা। বিএলও তপন কুমার মাঝি বলেন, বাড়ি বাড়ি যাচ্ছি, এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে, ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ছবি, এপিক নাম্বার, পার্ট নাম্বার ইত্যাদি দিতে হবে এবং কোনো অসুবিধা হলে আমার ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে। ভালো সাড়া পাওয়া যাচ্ছে, মানুষ এটাই খুব আগ্রহী। পাশের বাড়ি থেকে অনেকেই এসে দেখছেন, ভয়ের কোনো কারণ নেই। সিঙ্গুরের ডিবিও AERO সৌভিক ঘোষাল বলেন, ৪ঠা নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। সিঙ্গুর বিধানসভা এলাকায় 280 জন বিএলও রয়েছে, তারা কাজ শুরু করেছে আর সারাদিনই চলবে আগামী 1 মাস ধরে এই কাজ। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে, সেগুলোকে সংগ্রহ করা হবে। নির্বাচন কমিশন মনে করলে কিছুটা সময় বাড়াবে। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, গিয়ে আমাদের যে এনুমারেশন ফর্ম আছে সেগুলো দিচ্ছি আমরা, দিয়ে সেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি কীভাবে কি ফিল আপ করতে হবে না করতে হবে। হ্যাঁ, একটা ছবি লাগবে এবং যা যা এপিক কার্ড থেকে লিখতে হবে সেগুলো, নাম, তারপর হচ্ছে এপিক নাম্বার, তারপর হচ্ছে অংশ নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো দিতে হবে। দিয়ে মোটামুটি আমরা বোঝাচ্ছি এবং যদি অসুবিধা হয় আমরা বলেছি যে আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বারটা ওপরে দেওয়া আছে, আমার নাম তপন কুমার মাঝি, ফোন নাম্বার, ওটা আমাকে ফোন করে জানাবেন। আমরা যথাসাধ্য আপনাদের চেষ্টা করব ফর্মটা ফিল আপ করার জন্য। কোনো অসুবিধা হবে না, চিন্তা নেই। আমরা সব আপনাদের যাতে নামটা থাকে অবশ্যই আমরা ফিল আপ করবো। আপনাদের সব কিছু ফিল আপ করে আমরা মোটামুটি আপনাদের সাহায্য করব। কিরম সাড়া পাচ্ছেন বা মানুষের ভোটারের সঙ্গে কথা দেখছি তো খুব সাড়া পাচ্ছি এবং খুব আগ্রহী সবাইরই প্রায়। ঠিক আছে, সবাই কি হচ্ছে বলে দেখছি আশপাশ থেকে সবাই চলে আসছেন। এসে ওনারা মোটামুটি দেখছেন কি করতে হবে না করতে হবে, জিজ্ঞাসা করছেন। ভালোই সাড়া আছে। ঠিক আছে, ভয়ভীতি কিছু নেই? না, ভয়ের কিছু কারণ নেই। ভয় কি আছে, ভয়ের তো কোনো কারণই নেই এখানে। ঠিক আছে, ভোটার কার্ডে নাম, ভোটার লিস্টে নাম আছে এবং এপিক কার্ড আছে, সেইটা নিয়ে একটা হচ্ছে আর কি, সার্চিং করা হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা, আর তো কিছু ব্যাপার নেই। আমাদের আজকে ৪ঠা নভেম্বর, আমাদের এসআইআর প্রক্রিয়া আজ থেকে শুরু হলো। আমাদের 280 জন বিএলও আছে সিঙ্গুর বিধানসভা ক্ষেত্রে, 280 জনই কাজ শুরু করেছেন। অনেকে এখন থেকেই কাজ শুরু করেছেন, সকাল 9টা এবং 8:30 থেকে কাজ শুরু করে দিয়েছেন। আজকে সারাদিনই এটা চলবে এবং আগামী 1 মাস ধরে এই এসআইআর প্রক্রিয়া চলবে, যেখানে বাড়ি বাড়ি গিয়ে আমরা এনুমারেশন ফর্ম দেব এবং কালেকশন করব। এই হচ্ছে প্রক্রিয়া। এই যে যারা বিএলএরা যারা কাজ করছেন তাদের তো একটা মানসিক চাপ বেড়ে যাচ্ছে, একদিকে স্কুল, তার মধ্যে এই কাজ, কতটা তারা কাটিয়ে উঠতে? না, আমরা আমাদের যারা বিএলওরা আছেন এবং যারা স্কুল টিচার আছেন তাদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকছে আমাদের। সারাক্ষণ আমরা কথা বলছি। আমরা স্কুল কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। আমাদের যেমন অ্যাডিশনাল ওয়ার্ক হিসেবে আমরা করছি, আমাদের যারা শিক্ষিকারা আছেন শ্রদ্ধেয়, তারাও এই একইভাবে স্কুলের কাজটাও করবেন এবং আমাদের এই যে এনুমারেশনের কাজ এটাও করবেন। সেই মতো ওনারা সম্মত হয়েছেন এবং আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে ভালো সহযোগিতা করে ওনারা কাজটা করছেন এবং আমরাও ওনাদের যত রকম সহযোগিতা আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে করা সম্ভব সবটাই আমরা করছি। টাইম স্প্যানটা খুবই কম, সেটা একটু বেশি থাকলে কি আরও ভালো হতো? 1 মাস টাইম স্প্যান দেওয়া হয়েছে। এবারে এক্ষেত্রে যদি কমিশন মনে করে বাড়াতে পারে তখন বাড়াবেন, যেমন নির্দেশিকা আসবেন সেই মন্ত্রী কাজ হবে। তৃণমূল কংগ্রেস আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল। এরা চাল চুরি করে, তিরপল চুরি করে, এরা চাকরি চুরি করে, এরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে পর্যন্ত চুরি করে। আজকে সবথেকে বড় কথা, দীর্ঘদিন ধরে দেশ সঙ্গে সাংসদ ও বিধায়কের মধ্যে যে একটা যুদ্ধ চলছে, যে লড়াই চলছে, তার ফলে কিন্তু আজকে এখানকার মানুষের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। চুঁচুড়াবাসী যে পরিষেবা পাওয়ার দরকার সেটা পাচ্ছে না। আজকে এদের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব, 2 বিধায়কের লড়াই, এক বিধায়ক আরেক বিধায়কের সঙ্গে এই লড়াইয়ে তারা ক্ষীর নিতে চাইছে। অর্থাৎ কে কত কামাতে পারে। একজন গোষ্ঠী দীর্ঘদিন ধরে কামাচ্ছে, সেই গোষ্ঠীকে হাঁটিয়ে দিয়ে আরেক গোষ্ঠী কামানোর জন্য চেষ্টা করছে। এই যে কামানোর যে দ্বন্দ্ব বা ভাগ বটোয়ারের যে লড়াই, সেই লড়াই কিন্তু এদের মধ্যে চলছে। আর যখন এসআইআর শুরু হয়ে গেছে, তার জন্য এরা এই যে মানুষের যে এসআইআরটা নিয়ে কাজ চলছে সেটাকে একটা দিক ঘুরিয়ে দেওয়ার জন্য বা এটাকে একটা বানচাল করার জন্য এরকম এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বটা করে এরা হঠাৎ এদের মধ্যে কমিটি ডিজলভ করা, কমিটি চালু করা, এই সমস্ত কাজগুলো এরা করছে। অর্থাৎ
এই মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে।